হ্যালো, আমি পায়েল অ্যান্ড এগেন ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো সবাইকে আরও একবার জানাই কালী পুজো এবং দীপাবলির অনেক শুভেচ্ছা। তো আগের ব্লগে বললাম যে আমরা একটা জায়গা যাচ্ছি, তো কোথায় সেটাই তোমাদের বলি চলো। তো এখন আমরা যাচ্ছি বালিজুড়ির বিখ্যাত খেপি মায়ের মন্দির। আগের বছরও গিয়েছিলাম, বিগত 2 বছর ধরে আমি এখন যাচ্ছি। আমার খুব ভালো লাগে ওইখানে যেতে, বিশেষ করে এই কারণে আরও যাওয়া যে মাকে নিজের হাতে আলতা পরাতে পাই, জানো তো আজকের এই দিনে কী যে ভালো লাগে। এই তো চলে এসেছি বড় মা খেপি মা, জয় মা। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, কী যে ভালো লাগে। আর মায়ের কাছে গেলে এত কান্না পাই লিটারেলি, মানে চোখের জল ধরে রাখতে পারি না এত, মানে আমি যে বলছি এখনও আমার গলাটা কেমন করছে। যাই হোক, মানে একটা বলতে পারো অদ্ভুত শান্তি, কিংবা মনে হয় যেন মানে ইচ্ছা করে জড়িয়ে ধরে থাকি। আর অনেক অনেক কথা আছে যেগুলো আর কাউকে বলতে পারবো না, সেগুলো তোমায় বলে ফেলি, এরকম একটা ব্যাপার। যাই হোক, এই তো আমরা এক এক করে সবাই আলতা পরিয়ে নিলাম। স্মৃতিদি পড়েনি, যদিও পড়াতে পারবে না। তোমরাও এসো কিন্তু, হ্যাঁ এখানে অনেকেই জানো এটা একটা বিখ্যাত জায়গা। যারা আশেপাশে থাকো এখানের, তারা সবাই অনেকেই হয়তো অনেকেই যাও আমি দেখেছি। তো যারা অনেক দূরে দূরে আছে তাদের কথা বললাম। এখানে অনেকগুলো মা আছে, মারা 5 বোন আর 7 বোন আছে। তো আমি 5 বোনকে আলতা পরাই। তো প্রতি বছরই আমি যাই, আমার ভীষণ ভালো লাগে। তো মাদেরকে ধূপ দেখিয়ে দিলাম, পুজোর জিনিসও দিয়ে দিলাম। আগের বছর আমরা সবাই মিলে গিয়েছিলাম, দিদি, বুনু, আমি, মা দিদিতে এবছর যেতে পাইনি, সেজন্য আমি, বুনু, কুকাই আর স্মৃতিদি গিয়েছিলাম। মাকে মিস করছিলাম, মা এলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, মাকে থাকতে হয়েছিল মানে দিদির কাছে। তারপরে তো এই আরেকটা মন্দিরেও গিয়েছিলাম, এখান থেকে বেরিয়ে আবার আরেক জায়গায় গিয়েছিলাম। তারপর এক এক করে সব মাকে আলতা পরিয়ে দিয়েছিলাম, ধূপ দেখিয়ে দিয়েছিলাম, দেন ওইখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর আজকে রাতে যেহেতু পুজো, তো এখানে তো রাতে আসতে পারবো না দূরে বলে, তো সেই জন্য আজকে রাতে আমি কাকিমাদের বাড়ি যাব। কাকিমাদের বাড়িতে নিজে লোবা মায়ের পুজো হয়, তো এখানেই যাবো। যেহেতু কাকিমা প্রতি বছর বলে, কিন্তু যাওয়া হয় না। আর এই তো স্মৃতিদি, বিতানকে কত মিষ্টি লাগছিল দেখো। আজকে আমরা সবাই রেড পরেছিলাম, সরি সবাই না, স্মৃতিদি ব্ল্যাক পরেছিল, আমি আর বিতান শুধু রেড পরেছিলাম। আর এই তো আমার হাতের অবস্থা আরও লাল হয়ে যায়, যদিও বা আজকে মানে একটু কম আছে। তারপর টোটো করে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো আজ আসি, দেখা হচ্ছে অন্য ব্লগে খুব জলদি, টাটা।